Welcome to my channel. হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে বসে আছি, মানে শ্রিয়ানকে স্কুলে দিতে যাব। আজ হচ্ছে শুক্রবার, তো শ্রিয়ানকে নিয়ে এখন স্কুলে যাব, মানে বাসে তুলতে যাব, তাই রেডি হয়ে গেছি। আর পেছনে দেখো বিছানাপত্র অগোছালো রয়ে যাচ্ছে। প্রতিদিনের মতো শ্রিয়ানকে স্কুল থেকে দিয়ে আসবো, এসেই তারপরে সব কিছু মানে গোছাবো। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করে দিচ্ছি। আর আজ কিন্তু সোহম ফিরছে, মানে সোম যে চীনে গেছিলো আজ হচ্ছে ফিরছে 10টা 25-এ ব্যাঙ্গালোরে ল্যান্ড করবে। অলরেডি সিঙ্গাপুর থেকে ফ্লাইট ছেড়ে দিয়েছে, এখন সিঙ্গাপুর হয়ে আসছে, তো সিঙ্গাপুরে থেকে ফ্লাইট ছেড়ে দিয়েছে, এখন উনি ফ্লাইটেই রয়েছেন। 10টা 25-এ ল্যান্ড করবে, দেন বাড়ি ঢুকতে ঢুকতে 12টা 12:30 বেজে যাবে, কারণ ইমিগ্রেশন আছে, অনেক কিছু রয়েছে, এইসব করতে করতে টাইম লাগবে। তো ভীষণ এক্সাইটেড, 2 সপ্তাহ প্রায় বাদে আসছে। তো ভালোই ভালোই চীনে দিনগুলো কেটে গেছে। চীনে যে কাজের জন্য গেছিলো অফিসের, সেই কাজও মিটেছে। আর হয়তো খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যা হয়েছে, খুব ননভেজ খেতে হয়েছে, এই জন্যই বলেছে যে বাড়িতে এসে আজকে আর ননভেজ খাবে না। তবে লোটে মাছ করবো বলেছে, লোটে মাছ খাবো, কিন্তু আর অন্য মাছ বা চিকেন কিছু খাবো না। তো সেরকমই রান্না হবে আজকে। তো ভীষণ মজা, ভীষণ মজা। আজকে বলেছে টুকটাক কিছু কিনেছে, তো কী কিনেছে সেগুলো তো আসলেই দেখতে পাবো। কারণ এইবারে ট্রিপে ও একটু হাতে টাইমও পেয়েছে, নাহলে প্রত্যেকবার যখন এই সাইটে কোথাও যায় খুব একটা টাইম পায় না ও, পুরো কাজের মধ্যে থাকে, আবার ফিরে চলে আসতে হয়। কিন্তু এইবারে চীনে একটা শনি রবি পড়েছে, যে শনি রবিটা চীনের অফিসও বন্ধ থাকে। তো এই জন্য ওই শনি রবি বেশ ঘুরেছে, সুন্দর চীনে অনেক জায়গায় গেছিলো। তো দেখা যাক, যদি ওর কাছে ভিডিও ফটো কিছু থাকে সেসব তো অবশ্যই আমি আমার ভিডিওর সাথে অ্যাড করে দেবো, যাতে তোমরাও দেখতে পেয়ে যাবে আর আমিও তো দেখবো। চলো আজকের ব্লগটা দেখতে থাকো, চলতে থাকো আরও একটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। বলেছি যে এই ও লাইফ থেকে বেরিয়ে যাও, ওকে কালকে থেকে ইয়েটা স্কুটিতে আসবে, বাসে আসতে পারবে না। তুই লাইন থেকে বেরিয়ে যাচ্ছ, ওই জন্য বলেছে লাইন থেকে বেরিয়ে গেলে। হ্যাঁ, কালকে তুমি লাইন থেকে বেরিয়ে গেছিলে না? হ্যাঁ, আমি এখনো করবো লাইন থেকে আমি বেরোবো। লাইন থেকে বেরোবি, তোকে বাসে নেবে না, তোকে স্কুটি করেই আসতে হবে। দেখ না আমি যদি কি ছোট মাছ আছে তো তখন তখন আমি তো ছোট মাছ করে চলে যাবো। কি করে ছোট বাসে তুই যাবি? তো তুই তো লাইন থেকে বেরিয়ে গেছিস। হ্যাঁ, তুই যদি ছোট বাসে আসতে চাস তাহলে কিন্তু লাইন দিয়ে উঠবি। তুই সবার আগে যাস কেন দৌড়ে? সবার আগে যাস বাসে, সবার আগে উঠবি তুই। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? ওদিকে চল, ওদিকে চল। আরে না না, কি? আরে আমি বলে দিলাম আমার কিছু, আমি যে হোয়াইট ট্রেনের কিন্তু মতো যাব আমি। কি হোয়াইট ট্রেন? না না গুড়, আমি উম, আমি বলছি গ্রিন ট্রেনের মতো করে যাব। গ্রিন ট্রেনের মতো করে যাবি? হ্যাঁ, তার পেছনে গুডস ট্রেন থাকে। তার পেছনে গুডস ট্রেন? তুই তো বাসে যাবি, তুই ট্রেন কেন বলছিস? তুই লাইন দিয়ে উঠবি, আর আমি যদি স্কুলে লাইন থেকে বেরিয়ে যাস, সবার আগে যাস, তাহলে কিন্তু তোকে বাসে তুলতে দেবে না, তোকে কিন্তু সেই স্কুটি করেই আসতে হবে। ঠিক আছে? দেখলি তো কালকে তোকে নেয়নি বাসে, তোকে স্কুটি করে আসতে হয়েছে। না না, কি না 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 করতে করতে কোথায় যাচ্ছিস তুই? ভাঙা রাস্তা দিয়ে যাবে। ভাঙা রাস্তা দিয়ে যাবে বলেছে? হ্যাঁ, ভাঙা পুরো রাস্তা। আমি তুই দেখ না, তোকে আজকে স্কুলে গিয়ে ম্যাম কি বলে দেখ। না না, দাদু ভাই মোবাইল ধরেন। দাদুভাই মোবাইল দিয়ে কি হবে? পকেটে হাত দিয়ে ঘুরছে। কোথায় গেল? দাদু ভাই মোবাইল দিয়ে কি করবে? কি করবি দাদুভাইয়ের মোবাইল দিয়ে? কোথায় গেল? কার সাথে কথা বলবি? দাদু ভাই ওই যে মোবাইল ওখানে আছে, দাদা চার্জ দিতে শুনে। দাদুভাইয়ের মোবাইল চার্জ হচ্ছে। যা 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 যা। ওই দেখো, ও দরজা বন্ধ করে কথা বলবে। আরে তুই তো মামা, এখানে আওয়াজ আসবে। ও আওয়াজ আসছে তাই ভেতরে ঢুকে কথা বলছে। হ্যাঁ, এখানে আওয়াজ আসবে। আচ্ছা যাও। শ্রেয়ানকে স্কুলে দিতে যাওয়ার সময় আমি একদম জ্যাকেট পরে নিয়েছি। বাপরে, আমার যা হাঁচি সর্দি হয় সেই ভয়তে একদম জ্যাকেট পরে নিয়েছি। তো চলে এসেছি, তো মা পুজো দিতে বসবে, এখনও বসেনি। আর আজ কিন্তু হচ্ছে রথ। তো সবাইকে জানাই শুভ রথযাত্রা, সবাই আনন্দ করো, মজা করো। বাট আমার এখানে দেখার মতো কিচ্ছু নেই রথ। হ্যাঁ, ইস্কনে আছে, ইস্কন গেলে হয়তো ভালো লাগবে, কিন্তু প্রচণ্ড ভিড় হবে আজকে, প্রচণ্ড ইস্কনে ভিড় হবে। ভিড়ের মধ্যে আসলে এই জন্যই আজকে বাড়িতেই থাকবো। তারপরে সোমও আসছে, তো এইসব করেই আজকের দিনটা বেশ ভালোই কেটে যাবে। তো সবাই রথযাত্রার সবাইকে জানাই শুভেচ্ছা, সবাই আনন্দ করো, মজা করো, আর সুন্দর করে রথ টানো।
তখন স্কুল যাওয়ার সময় শুনছিলে না যে শ্রেয়ানকে বলছিলাম তোকে বাস নেয়নি, তোকে ওই জন্য স্কুটি করে আসতে হয়েছে। কি হয়েছে বলো তো? বৃহস্পতিবার দিন শ্রেয়ানের স্কুল ড্রেস নিতে গেছিলাম স্কুলে। তো ছুটির সময় একেবারে ওকে নিয়ে চলে এসেছি। সে তো আমার সাথে আসবেই না। ইউনিফর্মটা নেব, ওর মাপ নিয়ে তাহলে নিয়ে নিতে পারবো। তো ওই জন্য বলেছিলাম যে তোর ইউনিফর্ম নেব, নিয়ে তুই আমাদের সাথে স্কুটি করে যাবি। কি বাপরে ঝামেলা! ও আমার সাথে যাবেই না, ও নাকি বাসে করেই যাবে। তো অনেক বুঝিয়েছি, অনেক কিছু করেছি। সে বলার পরে তো কিছুতেই মানছে না। বলে, "না, আমি বাসে করে যাব, আমি স্কুটি করে তোমাদের সাথে যাবই না।" সে তারপরে ওকে বলেছি যে, "তোকে আজকে বাস তো নেবে না বলেছে, বাস রাস্তা খারাপ, এই জন্য আজকে স্কুটি করে আসতে হবে, চল ইউনিফর্মটা নিয়ে নিই।" সে অনেক কিছু বলে ইউনিফর্ম তো নেওয়া হয়েছে। ইউনিফর্ম নিয়ে যখন বেরিয়ে এসেছি ততক্ষণে তো বাস চলে গেছে, যেহেতু আমি ওকে আজকে নিয়ে যাব। বেরিয়ে বাস যেই দেখতে পাইনি আমার হাতে চিমটি কাটছে, বলে, "আমার বাস কই? আমার ফ্রেন্ডরা বাসে করে চলে গেল।" আমি বললাম, "দেখেছিস তো, তোকে আজকে বাস তো নেয়নি, রাস্তা খারাপ হয়ে গেছে তো, তাই ওখান দিয়ে বাস যেতে পারবে না, তাই আমাদেরকে ফোন করে বলল যে তোকে নিয়ে যেতে, তাই তো স্কুটি করে এসছি।" ওই জন্যই ওকে বলছিলাম যে তোকে কিন্তু বাস আজকেও নেবে না। ওকে এমনিই রাগাচ্ছিলাম। আজ ছিল রথযাত্রা, তাই ছোট্ট করে আমার ঠাকুরের সামনে পুজো দিয়েছি। আমি দিইনি, মাই দিয়েছে, যেহেতু এখন মা আছে মাই পুজো দেয়। তো এই যে পুজো হয়ে গেছে আমাদের কমপ্লিট। মায়ের পুজো দেওয়া হয়ে গেছিলো, তারপরে মা চা করে নিয়ে চলে এসছে, তো এখন একটু চা খাবো। চাটা খেয়ে মার আবার ব্রেকফাস্টও বানাবে। আজকে কি খাবো বলো তো? চিড়ে। আর আজকে মোচা রান্না হবে। আর এদিকে যে চাদর টাদরগুলো পাল্টেছি দেখো, ওগুলো এখানে ওয়াশিং মেশিনে চালিয়ে দিয়েছি, কাঁচা হয়ে গেলে মেলতে হবে। আর আজকে আকাশটা কিন্তু মোটামুটি একটু ভালো আছে, বৃষ্টি টিষ্টি কিছু নেই, তবে হালকা একটা রোদের ভাব রয়েছে, ব্যাস এটাতেই হবে অনেক। এই যে চিড়া এরকম ভাজা কার কার খেতে ভালো লাগে বলো তো? পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, চানাচুর দিয়েও খেতে না জাস্ট দারুণ লাগে। আর চিড়া খেতে খেতে আমি এখানে বসে বসে দেখছিলাম যে সোহমের ফ্লাইটটা সিঙ্গাপুর থেকে কত দূর এলো, কারণ সিঙ্গাপুর থেকে সোজা ব্যাঙ্গালোর আসছে। তো সেটাই বসে বসে দেখছি, দেখো দেখাচ্ছে অ্যারাইভিং শর্টলি, মানে প্রায় কাছাকাছি চলেই এসছে, এবার ল্যান্ড করবে। তো সেটাই বসে বসে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। এখানে ম্যাপেও দেখা যায়, দেখো ঠিক ফ্লাইটটা এখানে রয়েছে, আর ওই যে BLR লেখা আছে ওটা হচ্ছে ব্যাঙ্গালোর। তো ফ্লাইটটায় গ্রিন কালারটা হচ্ছে আর ফ্লাইটটা। তো ব্যাস দেখতে দেখতে তারপর দেখলাম যে ল্যান্ড করে গেছে, তারপর সোহমের সাথে কথা বললাম, বলে তারপর চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। জামা কাপড়গুলো আরও আগেই কাচা হয়ে যেত, ওই যে মাঝে কারেন্ট চলে গেছিলো। এবার জেনারেটারে তো আর মেশিন চলে না, না এমনি কারেন্ট লাইট ফাইট জ্বলে। তো যাই হোক, জামা কাপড়গুলো সমস্ত দেখো সুন্দর মেলে দিয়েছি। অনেক জামা কাপড় কাচা আছে, কারণ সোহম আসলে আবার সোহনের আবার এক ডাল, মানে একদম জামা কাপড় কাচতে হবে। এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, ওখানে আমরা তো জিরে ঘরেই গুঁড়ো করি, তো মা এই যে গোটা জিরে গুঁড়ো করছে, আর ওখানে ডাল ভেজানো আছে, আজকে ডালের বড়া হবে। আর মোচাও সেদ্ধ করে রেখে দিয়েছে, আজকে মোচার তরকারি হবে নিরামিষ ডালের বড়া দিয়ে। আর এখানে লইট্টা মাছটা আছে বক্সের ভেতরে। তো এই দেখো দেখতে দেখতে কিন্তু সোহম চলে এসছে। বা বেশ আনন্দ, সত্যি 2 সপ্তাহ যে কীভাবে কেটে গেল জানি। মা বাবা সাথে ছিল, কথা বলার লোক ছিল, বেশ ভালোই কেটেছে, কিন্তু তাও। আর এই যেই ওষুধটা নিয়ে গেছিলো হজমের, এটা ওষুধটা ব্যাগে পড়ে গেছে। তো ব্যাগে তাও ভাগ্য ভালো যে সব জামা কাপড় তো কাচতেই হবে, আর সব ব্যাগে ব্যাগে করে নিয়ে এসেছিলো। তো ব্যাগের সাইডে পড়েছে, তো সেটাকে পরিষ্কার করতে হবে। দেখেছো কত জামা কাপড়, বললাম না সৌমের আবার এক টাল জামা কাপড় আসবে। তো দেখো এখন এগুলোকে সব করতে হবে, আসলে ওই সব আমাকে বার করে দেয়, তোমরা দেখেওছো ভিডিও। তো যখনই বাড়ি ফেরে ওই কিন্তু আগে সুটকেস খালি করে, তবে আজকে আর পারেনি। মানে ভাবো, শুক্রবার দিন আমাদের টাইমে সকাল, শুক্রবার না বৃহস্পতিবার দিন আমাদের টাইমে সকাল 8টায় ও বেরিয়েছে, আর আজ ঘরে ঢুকলো কটায় বলো তো? 12টা 10-এ, মানে শুক্রবার দুপুর 12টা 10-এ ঘরে ঢুকলো। ভাবো এতক্ষণ জার্নি। অ্যাকচুয়ালি মাঝে একটু ওয়েটিংও ছিল তোমার বেইজিংয়ে। তো যাই হোক, দেখো ওই যে যে ওষুধেরগুলো পড়েছে ওগুলো দেখো আমি সুন্দর করে ওয়াইপস দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এবারে ব্যাগটা আমিই খালি করলাম, কারণ ওরা শরীরে দিচ্ছে না, ও স্নান করতে গেছে। তো এই ফাঁকে সমস্ত জামা কাপড় আমি বার করে ব্যাগটাও একেবারে মুছে দিলাম, ব্যাগটা তুলে নেব। তো এইবার যাব শ্রিয়ানকে আনতে। কোলে কোলে যাচ্ছ?
কি খুশি দেখেছো শ্রিয়ান? আমি এত বড়, আমারই এত আনন্দ হচ্ছে সোম ২ সপ্তাহ বাদে আসলো। আর সেখানে শ্রিয়ান বলো তো ২ সপ্তাহ ধরে ওর বাবাকে দেখছিল না, খালি ভিডিও কলে দেখছিল আর বলছিল বাবা কখন আসবে, কখন আসবে? সত্যি বাবাকে দেখে বাস থেকে নেমেই একদম জড়িয়ে ধরেছে। তো বাস থেকে দেখো একদম কোলে, কোলে ফ্ল্যাট অবধি চলে আসলো পুরো। আগে তো সৌমের কোলেই যেত। এখন বড় হয়ে গেছে বলে আর কোলে ওঠে না। তবে আজকে অনেক দিন বাদে কিন্তু এতটা রাস্তা সৌমকে আজকে কোলে, কোলে নিয়ে এসেছে। এই তো এখানে সারপ্রাইজ হবে, বাবা কি এনেছে দেখি। সারপ্রাইজ করছে। কি হ্যাপি, সেই লাইট জ্বালাচ্ছে। ও আগে ওর দরজা দরজা খুলে দেখতে হবে, তাই তো? নিজে নিজে বন্ধ হবে, নিজে বন্ধ হবে। তো গাড়ি পেয়ে শ্রিয়ান কি খুশি দেখেছো? গাড়িতে আলো জ্বলে। এই আলোটা আবার অটোমেটিকই জ্বলতে জ্বলতে বন্ধ হয়ে যায়। ও গেছে এখন দরজা জানলা বন্ধ করে অন্ধকার করতে, যাতে গাড়ির আলোটা বোঝা যায়। কি যে আনন্দ! ওকে কত কিছু দেখালো ভিডিও কলে, যে তুই কোনটা নিবি বল, এখানে অনেক কিছু রয়েছে। ও বাবা, ওর চোখ সেই গাড়িতেই আটকে গেল। একদম গাড়ি পাগল বলতে পারো। মানে এই যে খেলনার গাড়ি, মানে যা তা, ওর গাড়ির ছাড়া আর কোনো দিকেই চোখ গেল না। যাই হোক, রান্নাবান্না সব হয়ে গেছে আর আজকে একটু দেরিই হয়ে গেল। তো মা শ্রিয়ানকে খাওয়াতে বসেছে। তো এই ফাঁকে আমি কি করলাম, আমি গ্যাসটা সুন্দর করে একদম পরিষ্কার করে দিলাম, তাহলে মারও তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে। তো অনেক দিন বাদে আবার আমরা একসাথে খেতে বসলাম। আজকে হয়েছে ডাল, মোচার ঘন্ট, নিরামিষ হয়েছে। ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট করেছে, আর ওই ডালের বড়াও করেছে, আর লোটে মাছ করেছে, আর এটা হচ্ছে কাতলা মাছ দুটো ছিল, সেটাও করেছে। আর শ্রিয়ান দেখেছো কিভাবে গাড়িটাকে নিয়ে ঘুমিয়ে আছে? বাবার দেয়া গাড়ি যেন একদম হাতছাড়া করছেই না। আরও কত গাড়ি আছে, কোনো গাড়ি এরকম করে নিয়ে ঘুমায় না, মাথার ওপরে রেখে ঘুমায়। তো এই প্রথম দেখলাম এই গাড়িটা সাথে করে নিয়ে ঘুমাচ্ছে। রিহানের আজকে স্কুলে দিয়েছে কি বলতো, একটা ফেস এঁকে দিয়েছে আর লিখেছে ড্র দ্য মিসিং পার্টস। বলো তো শ্রিয়ান কি আঁকতে পারে? সেই আমাকেই আঁকতে হবে। আর আমি এই আঁকাই না একদম ভালো পারি না করতে। তো যাই হোক, শ্রিয়ান দেখো কি সুন্দর ক্লাসে লিখেছে, স্টার পেয়েছে, আর এবিসিডি লিখতে দিয়েছে, স্মল লেটার ক্যাপিটাল লেটার। আর এই যে দেখেছো আমি মুখটা এঁকেছি, মানে ফেসটা। এবার শ্রিয়ান কালার করবে। আমি একদম কালার করতে পারি না, তাও যে কত কষ্ট করে এঁকেছি আমি। তো বাকি আগে এই লেখাগুলো সব করে নেবে, তারপরে শ্রিয়ান কালারটা করবে। কালার হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। তো শ্রিয়ান এখন এখানে পড়াশোনা করছে। আজকে আবার কিন্তু আমি যথারীতি ভিডিও আবার এন্ড করতে ভুলে গেছি। তো আজ হচ্ছে শনিবার, সকালবেলায় আমি ভিডিও এন্ড করব, তারপরে ভিডিও এডিট করে আপলোডে দেব, ব্যাস। দিয়ে ভিডিও এবার শান্তি। তো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। আজকের ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.